গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের পদ্ধতি জেনে আসি বা শুনে আসি, কিন্তু গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং। এই পদ্ধতিতে গাড়ি চালালে অনেক দুর্ঘটনা কমানো সম্ভব। ডিফেন্সিভ ড্রাইভিংয়ের অর্থই হলো রক্ষণাত্মকভাবে গাড়ি চালানো। ডিফেন্সিভ ড্রাইভিংটা কি আসলে মূলত সেটা বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। ডিফেন্সিভ ড্রাইভিং হলো এমন একটি ড্রাইভিং পদ্ধতি যেখানে চালক সবসময় সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে গাড়ি চালায়। যেমন হঠাৎ ব্রেক না করা, পথচারী পারাপার হলে আগে থেকে সতর্ক থাকা, খারাপ রাস্তা বুঝে শুনে গাড়ি চালানো এবং অন্য গাড়ির ভুলগুলো মাথায় রাখা। কেন ডিফেন্সিভ ড্রাইভিং গুরুত্বপূর্ণ? আমরা রাস্তায় যতগুলো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা দেখে থাকি, সেগুলো যদি সেই ড্রাইভাররা যদি ডিফেন্সিভ ড্রাইভিং পদ্ধতিটাকে মাথায় রেখে গাড়ি চালাইতো, তাহলে অধিকাংশ দুর্ঘটনাই কমে যেত। এখন ডিফেন্সিভ ড্রাইভিংটা কী কারণে এত গুরুত্বপূর্ণ সেটা একটু জানা যাক। দুর্ঘটনার ঝুঁকি কমায়। অবশ্যই একজন ড্রাইভার যদি ডিফেন্সিভ ড্রাইভিং পদ্ধতি অনুসরণ করে গাড়ি চালায়, তাহলে অবশ্যই দুর্ঘটনার ঝুঁকি কমবে। নিজের জীবন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। দুর্ঘটনা যেহেতু কমে যাবে, সেহেতু নিজের জীবনও সেফ এবং যাত্রীদের জীবনও সেফ। গাড়ির ক্ষতি কম হবে। যদি দুর্ঘটনায় না ঘটে তাহলে তো অবশ্যই গাড়ির ক্ষতি কম হবে। আইনগত ঝামেলা এড়ানো যায়। এখানে দুর্ঘটনা যদি না ঘটে তাহলে তো আইনগত কোনো ঝামেলা হবে না। এখন ডিফেন্সিভ ড্রাইভিংয়ের মূল নীতি। ডিফেন্সিভ ড্রাইভিং পদ্ধতিটা কেমন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। 1 নম্বর আলোচনা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে করতে গাড়ি চালান, সেটা চালানো যাবে না। আর যদি সেটা চালান, ডিফেন্সিভ ড্রাইভিংয়ের মধ্যে সেটা পড়বেও না। রাস্তার চারপাশে নজর রাখুন। আপনি গাড়ি চালাচ্ছেন, শুধু সামনেই তাকিয়ে আছেন, এটা ঠিক না। আপনাকে রাস্তার চারপাশেই খেয়াল রাখতে হবে। আয়না নিয়মিত চেক করতে হবে। লুকিং গ্লাস অবশ্যই দেখতে হবে। আমার পেছনের গাড়ির গতি, সাইডের গাড়ির গতি, আমি যদি ডান বাম করি অবশ্যই মিরর চেক করতে হবে। 2 নম্বর আলোচনা হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ির দূরত্ব অথবা সময়ের ব্যবধান। আমি কত সময় তার পিছনে আছি, কমপক্ষে 3 থেকে 4 সেকেন্ড আমাকে দূরে থাকতে হবে, যেন সে হঠাৎ ব্রেক করলে আমি আগে থেকে সতর্ক থাকতে পারি। বৃষ্টি বা কুয়াশায় এই দূরত্ব আরও বাড়াতে হবে। 3 নম্বর আলোচনা হচ্ছে গতি নিয়ন্ত্রণ রাখুন। রাস্তা ও ট্রাফিক অনুযায়ী স্পিড ঠিক করুন। সব রাস্তায় একই স্পিডে গাড়ি চলে না, বিভিন্ন রাস্তায় বিভিন্ন স্পিডে গাড়ি চালাতে হয়। 4 নম্বর আলোচনা হচ্ছে অন্যদের ভুল ধরার চেষ্টা করুন। ধরে নিন অন্য চালক ভুল করতে পারে, কেউ হঠাৎ লেন বদলাতে পারে, ব্রেক করতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। 5 নম্বর আলোচনা হচ্ছে সিগন্যাল ব্যবহার করুন। লেন পরিবর্তনের সময় বা মোড় নেওয়ার সময় অবশ্যই সিগন্যাল দিতে হবে। অন্যদেরকে আপনার পরিকল্পনা বোঝাতে সাহায্য করতে হবে। আপনি ডানে যাবেন, শুধু সেটা যদি আপনি একাই জানেন যে আপনি ডানে যাবেন, তাহলে পিছনের গাড়িতে আপনাকে এসে মেরে দেবে। সেজন্য পিছনের গাড়িকে সতর্ক করার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে সিগন্যাল দিতে হবে। 6 নম্বর আলোচনা আবহাওয়া বুঝে চালান। বৃষ্টি, কুয়াশা, রাত, সবসময় স্পিড কমান এবং হেডলাইট ঠিকভাবে ব্যবহার করুন। বৃষ্টিতে একটি বিষয় মাথায় রাখতে হবে যে বৃষ্টিতে কখনো হার্ড ব্রেক কাজ করে না। আপনি যদি হঠাৎ ব্রেক করে গাড়ি থামাতে চান, তাহলে আপনার গাড়ি থামবে না। সেজন্য আপনাকে অবশ্যই বৃষ্টিতে ধীর গতিতে গাড়ি চালাতে হবে। 7 নম্বর আলোচনা হলো রোড রেস এড়িয়ে চলুন। রাস্তায় প্রতিযোগিতা করা যাবে না। কেউ ভুল করলে ধৈর্য ধরুন। কেউ ভুল করলে আমরা চাই সাথে সাথে তার প্রতিশোধ নিতে, তাকে ওভারটেক করতে বা তাকে চাপ দিয়ে সামনে এগিয়ে যেতে, কিন্তু এটা করা যাবে না। সবাইকে সুযোগ দিয়ে গাড়ি চালাতে হবে এবং সবার ভুল হবেই, এটা মাথায় রেখেই ধৈর্য ধরে গাড়ি চালাতে হবে। কিছু সাধারণ ভুল যা এড়িয়ে চলা উচিত, যেগুলো আমাদের মাঝে হয়ে থাকে,
সেগুলো হচ্ছে অতিরিক্ত স্পিড, মোবাইল দেখে গাড়ি চালানো, হঠাৎ ব্রেক করা, ওভারটেক করার সময় ঝুঁকি নেওয়া এবং সিগন্যাল না দেওয়া। এগুলো আমরা ভুল করে থাকি। এইসব ভুল করা যাবে না। ওভারটেক করার সময় অবশ্যই দেখে শুনে বুঝে ওভারটেক করতে হবে। এখন শেষ পর্যায়ে বাস্তব জীবনের একটি উদাহরণ বলি। ধরুন একটি বাস হঠাৎ থেমে গেল। একজন সাধারণ চালক হয়তো দেরিতে ব্রেক করবে, কিন্তু একজন ডিফেন্সিভ ড্রাইভার আগে থেকেই গতি কমিয়ে রাখবে। ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না। রাস্তাঘাটে চলার জন্য ছোট্ট একটি টিপস: থিঙ্ক এহেড, স্টে অ্যালার্ট, সেফ ড্রাইভ। আগে ভাবুন, সতর্ক থাকুন, নিরাপদে গাড়ি চালান। ধন্যবাদ।